শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো মা বাচ্চা দুজনেই বসে আছে এখানে। ওর মা তো কোথা থেকে কি খেয়ে দিয়ে মনে হয় আসলো, কোথাও কিছু পেয়েছে হয়তো, সেখান থেকে খেয়ে এসে বসেছে। আর এ তো আমাকে দেখেই পালিয়ে গেছে। পালিয়ে কোথায় যায় জানো? চালের ড্রামের ওখানে গিয়ে পালিয়ে আমার দিকে তাকিয়ে বসে থাকে। ওভাবে হয়তো ওকে ধরতে পারবে না কেউ, কিন্তু ও যে একদম হাতের কাছে থাকে ও নিজেও জানে না। ও বাচ্চা মানুষ, বাচ্চারা ওইভাবেই হয়, সব বাচ্চারাই তাই হয়। মানুষের বাচ্চাই কি আর বিড়ালের বাচ্চাই কি। দেখো এখানে আমি একটুখানি ভেন্ডি ছিল, কেটে কুটে বসিয়ে দিয়েছি নিজের মতো করে। এটাকে একটু কালো জিরা ফোড়ন দেবো, কিন্তু দেরি হয়ে গেছে, ভুলে গেছি দিতে। দিলে ভালো হতো। যাই হোক, নামানোর সময় একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, বেশ ভালোই লাগবে খেতে। খারাপ লাগে না, ভেন্ডি যা কিছুই আমার ভালো লাগে খেতে, কিন্তু এই দই দিয়ে ভেন্ডিটা আমার ভালো লাগে না খুব একটা। ভেন্ডিটা যেন টকটক লাগে না, কেমন একটা বাজে লাগে যেন খেতে। আমি একটু ময়লাটা আসলে ময়লাটা দিয়ে ভেবেছিলাম লুচিটা করব, কিন্তু তার আগেই আমাকে লুচিটায় হাত দিতে হলো, কেননা ময়লা গাড়িটা এখনও আসেনি। আসবে আসবে করে দাঁড়িয়েছিলাম, কিন্তু আসতে এতটা লেট করছে, কে জানে কি করে উনি। যাই হোক, নিয়ে আসবে তবেই তো। জানো তো, একজন মানে দেখি যে সবসময় অনেকেই বলে যে বিড়াল কুকুর ভালো লাগে না, এই লাগে না সেই লাগে না। আমি ভালো লাগতে বলিনি কাউকে, কিন্তু খারাপও লাগতে বলিনি। দেখো বিড়াল কুকুর, হ্যাঁ কেউ হয়তো বলবে এসেই কেন বাড়িতে রাখছো, কেন এখানে রাখছো, কেন তাড়িয়ে দিচ্ছ না, ওকে মারো, ওকে তাড়াও, ওকে তাড়িয়ে দে, এইভাবে। হয়তো সে হাঁটছে, তার সামনে হয়তো মপটা রয়েছে, সে হয়তো সেটা দিয়েই মারছে। এইগুলো আমার ঠিক ভালো লাগে না। জানি না কার কেমন কী লাগে, ও নাকি কামড়ে দেবে। দেখো ওরা তো আর কামড়ে দেওয়ার মতো না, নিশ্চয়ই কামড়ে দেবে। তোমরা যদি এবার ওকে গিয়ে ওর গায়ের ওপরে পা তুলে দাও, গায়ের ওপরে এই করো, ওর যদি কোথাও ব্যথা লাগে, ও তো পশু না, ও তো বাঁচার জন্য তো ও তো কামড়েই দেবে, ও তো বুঝতে পারছে না। তোমরা মানুষ হয়ে বুঝতে পারো না, ওরা কি করে বুঝতে পারবে বলো তো? দেখি অনেকেই বলবে কেন এদেরকে রেখেছো, কেন এদেরকে তাড়িয়ে দিচ্ছ না। কোথায় তাড়িয়ে দেবো? ওরা কোথায় যাবে? যাবার যদি জায়গা থাকতো নিশ্চয়ই ওরা যেত, ওদের যাওয়ার জায়গা আছে তো। এই যে লোকের বাড়ি বাড়িতে থাকা, এটাই ওদের, আমার মনে হয় এটা ওদের থাকার জায়গা। যাই হোক, হয়তো সে আমার ভালোর জন্যই বলেছে, কিন্তু সবাই যে সবার সব ভালোটা নিতে পারবে তার তো কোনো মানে নেই। আমিও আমার ভালোটা নিতে পারি না। অনেকেই মানে ইসে আছে যে কামড়ালে পরে ভ্যাকসিন দিতে হবে। মানুষে কামড়ালে তো কোনো ভ্যাকসিন আমার জানা নেই আছে কি না। সে হয়তো ওই কথাটা বলে আমাকে একটা কামড় দিয়ে দিল, কিন্তু তার জন্য কি কোনো ভ্যাকসিন আছে? কোনো ভ্যাকসিন নেই। তার ভ্যাকসিন একটাই, তাকে যদি কিছু বলে দাও তাহলেই তুমি সেখানে ভালো না। এটা নিয়েই চলতে হয়, আর কিছু করার থাকে না। কিন্তু আমি বলবো যে যাদেরকে আটকে রাখার, তাদেরকে নিশ্চয়ই চিড়িয়াখানাতে আটকে রাখে, বাচ্চারা দেখে। এক মিস্ত্রি দাদা একদিন আমার বাড়িতে এসে বলছে, এদেরকে কেন রেখেছো, এদেরকে কেন তাড়িয়ে দিচ্ছ না, এদেরকে কেন রাখো, একদম ভালো লাগে না। আমি বললাম কী করে তাড়াবো, আমরা তো আর পুষিনি যে পুষে রেখেছি। খেতে দিই, থাকে, ভালো লাগে, ঠিক আছে চলো। এটাই, আটকেও রাখিনি আর তাড়িয়েও দিই না। একটু খাবার দিলেই ওরা থেকে যায়, একটু ভালোবাসলেই ওরা দেখি চলে আসে। সে বলছে যে তার ছেলে নাকি খেতে চায় না, এই বিড়াল দেখলেই তারপরে সে খায়। কিন্তু দেখো তারই বাচ্চা, সে বিড়াল দেখে তখন তাকে খাওয়াচ্ছ, আবার বলছো যে তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা। কেন বলো এরকম তোমরা? এই জিনিসগুলো ঠিক লাগে না, কেন জানি না আমি। ও একটা বাচ্চা নিয়ে কোথায় যাবে? আর আমরা যদি ওদেরকে খেতে না দিই, ওরা কোথায় পাবে খাবারটা? জানি হয়তো আমি এই যে বকর বকর করছি, এই কথাটা হয়তো একজন দুজন শুনতে পাবে, কিন্তু মনে হয় নিজের থেকেই বলা ভালো লাগে আর কি, যে ওদের সঙ্গে এরকমটা করো না, ওদেরকে ওদের মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো থাকো। ওদের গায়ের ওপরে তোমরা না উঠলে তো ওরা তোমাদেরকে কামড়ে দেবে না, তাই না? দেখো কথা বলতে বলতে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি, ঘরটা মুছবো আর একটু বাইরেটা একটু ধুয়ে দেবো আজকে, কেননা আগের দিন হোলি খেলেছিল তো, ওই কারণে না একটু রং রয়ে গেছে। তাই ভাবছি যে সোনা বাবা হাঁটছে, আবার কখনো জুতোটা পরছে না, পায়ের নিচটায় রং রং হয়ে যাচ্ছে, ওই কারণে একটুখানি ঘরটা মুছে বাইরেটা ধুয়ে স্নান করে চলে আসলাম। এখানে দেখো ওই যে আবার সেই বেগুন দিয়ে আলু দিয়ে কিছু একটা বানিয়ে ফেললাম, জানি না তার নাম, কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে।
ঝোল করেছি, এইটা বাবানের জন্য করেছি, মাছটা ভাজা করে রেখে দিয়েছি। এই যে সেই একটু ভেন্ডি রয়ে গেছে সবাইকে সকালবেলা দিয়ে, আর এখানে একটু ডাল, ব্যাস এই দিয়েই সোনাবাবাকে আগে খাইয়ে দিই, তারপরে দেখা যাবে। মা ছেলে খেয়ে নিই, বিকালবেলা ঘুম থেকে উঠে আবার পড়া আছে, এই আছে সেই আছে, আমার থেকে ওর যেন বেশি কাজ থাকে, কেননা ওকে তো ছুটতে হয় না আমার পেছন পেছন। আমি কোথায় যাচ্ছি জামা কাপড় আনতে, আমি কোথায় যাচ্ছি ঘর ঝাড় দিতে, ওকে তো সবসময় সেটা থাকতে হবে। তারপরে আবার ফোনটা কোথায় দাঁড় করিয়েছি, ফোনটা কোথায় বসিয়েছি, ফোনটা ওকে দেখা যাচ্ছে কি না, ফোনটা ওরও তো লাগবে। ও আবার একটু রিলস টিলস বানাতে পছন্দ করে। আমার থেকে বেশি ওর বেশি দরকার হয় ফোনটার, সেই কারণে আরও বেশি টেনশন হয়, মা কোথায় চলে যাচ্ছে ফোনটাকে নিয়ে, মা কেন আমাকে দিচ্ছে না। যাই হোক, একটুখানি কাজবাজ করে নিই, তারপরে ও একটু ফোনটা দেখবে, ফোনটা দেখে আমি ততক্ষণে ঘরের কাজটা সেরে নেবো, ঘর ফর ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে নেবো। ও একটু ফোন দেখে তারপরে খেয়ে দিয়ে পড়তে বসবে। ওর তো একটা টাইম আছে, তাই না? আর বাইরে তো তেমন কোথাও আমাদের যাওয়া হয় না, ওই যখন একটু পড়তে যাই এসে যায় তখনই বাইরে বেরোনোর হয়। বাইরে কি বেরোবে বলো তো, বাইরে না প্রচণ্ড মশা, আর ওকে মশা কামড়ালে না সেই গায়ের মধ্যে কেমন যেন র্যাশ বেরিয়ে যায়। ওই কারণে আমি বেশি সন্ধ্যার পরে আর খুব একটা বার করি না বাইরে, কারণ খুবই ভালো স্কিন তো ওর, সেই কারণেই যা কিছু হয় পুরো দাগ দাগ হয়ে যায়। তারপরে যখন ওই র্যাশগুলো বসে যায় তারপরে না সে গায়ের মধ্যে কেমন যেন একটা কালো 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 দাগ হয়ে থাকে। ভালো লাগে বলো বাচ্চাদের গায়ে ওরকম কালো দাগ হয়ে থাকলে পরে? বাচ্চা সুন্দর ঠিক আছে, কিন্তু কেমন একটা লাগে না বলো ওরকম হয়ে থাকলে পরে? দেখো আবার রিলস বানাতে বসলো। দেখো আমি ফোনটাকে নিয়ে এদিকে আমি কাজ করছিলাম, আর ও ওইদিকে ফোনটাকে ঘুরিয়ে দিয়ে ও রিলস বানাতে বসেছে। আবার বলছে মামা আমাকে দেখিও কিন্তু ভিডিওতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখিয়ে দেবো। আমি যখন এডিটিং করছিলাম ভিডিওটা তখন ও বলছে আমাকে দেখিয়েছো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি। ভিডিওটা এডিট করে আবার একটু ওকে দেখিয়ে দিলাম, এই দেখো তোমাকে দেখা যাচ্ছে। বললো হ্যাঁ। খুশি হয়, বাচ্চা মানুষ তো। যাই হোক চলো, আজকের মতো এই পর্যন্ত।